আচ্ছা, আজকে এই পেজটা ডিজাইন করব, ঠিক আছে? তো পেজটা ডিজাইন করার আগে এখানে দেখ কিছু জিনিস আছে, হ্যাঁ। যেমন হচ্ছে ফার্স্ট অফ অল এই লোগোটা, ঠিক আছে? আমরা লোগোটা এখান থেকে ডাউনলোড করে নেব। হুম। আর এটা কি? এটা হচ্ছে কি? এটা কি কেউ জানিস এই মানে ওয়েবসাইটটা কি? এটা হচ্ছে ফিগমা। এখানে তোর অ্যাপ বলিস বা ওয়েবসাইট বলিস সেগুলো ডিজাইন করে। হ্যাঁ। এইখানে তোর মনে কর যে অ্যাপের ডিজাইনার বা ওয়েবসাইটের ডিজাইনার যারা আছে, মানে ইউআই ডিজাইনার, ইউআই ইউএক্স ডিজাইনার, করছি তারা এটা। হচ্ছে তোর এটা ডিজাইন করে দিবে। দেওয়ার পরে তোর এইটা দেখে আর কি মূলত ডিজাইন করা লাগবে। তো আমি ফার্স্ট থেকে এটা অভ্যাস করাইতেছি, যাতে হচ্ছে তোরা এটা দেখে আর কি একদম সেম টু সেম করতে পারিস, ঠিক আছে? আহ তো ফার্স্ট অফ অল আমাদের এই আইকনগুলো ইয়ে করা লাগবে, ডাউনলোড করা লাগবে, ঠিক আছে? তো এই আইকনের উপরে সিলেক্ট করলাম, মানে কার্সার দিয়ে ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল। এখন দেখ এখানে এক্সপোর্ট অপশন আছে। হুম। এক্সপোর্ট অপশন। তো এখান থেকে আমরা চাইলে প্রিভিউ করে নিতে পারি। দেখ, হ্যাঁ। এখন হচ্ছে আমরা জাস্ট এক্সপোর্ট করে ডাউনলোডের মধ্যে আমরা এটা সেভ করে নিলাম, ঠিক আছে? আর মোটামুটি কিছু ডাউনলোড করা লাগতেছে না, বাকি যা আছে থাকুক এইভাবে, ঠিক আছে? এই আইকন টাইকন তো এমনি আমরা হচ্ছে দিতে পারবো। এখন তাহলে আমরা আসি আমাদের প্রজেক্টে, তাই তো? ভাই তো ফিগমাতে একটা প্লাগ ইন লঞ্চ হয়েছে, ওই প্লাগ ইনটা অন করলে অটোমেটিক সব হ্যাঁ, ধরনের এখানে কোড গেলে জেনারেট করে দেয়। কোড জেনারেট করে দেয়, কিন্তু ওই কোড তুই ইউজ করতে পারবি না, কারণ ওইখানে কোনো ফরমেশন থাকে না। হয়তো বেসিক পর্যায়ে ওরকম কোড লিখে মানুষ, কিন্তু হচ্ছে যখন তুই বড় একটা প্রজেক্ট করবি তখন প্রত্যেকটা কোডের মধ্যে আলাদা আলাদা সেকশন থাকে। আমি সাপোজ এইখানেই দেখাই। দেখ, এই যে প্রত্যেকটা আলাদা আলাদা সেকশন না, প্রত্যেকটা আলাদা আলাদা সেকশনের জন্য এই দেখ আলাদা আলাদা কার্ড এইখানে, বুঝলি? তো ওইভাবে ওগুলো সেকশন করা থাকে না, তো ওই কোডগুলো মানে সেভাবে ইউজেবল হয় না। তো ফার্স্ট আমরা লগ ইন পেজ ডিজাইন করবো, তাই না? তো নিউ একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিলাম। নিয়ে এখানে হচ্ছে আমি প্রজেক্টের নাম দিলাম সাপোজ লগ ইন পেজ, ঠিক আছে? এখন ক্রিয়েট। আচ্ছা, আমি আর একটু দেখাই। এইখানে দেখ, ফার্স্ট অফ অল আমি তোদের হচ্ছে রো আর কলাম সম্পর্কে একটু ভালো ধারণা দেওয়ার জন্য প্রথমে এইটা কন্টেনারের মাধ্যমে ক্রিয়েট করব, ঠিক আছে? কিন্তু কন্টেনারের মাধ্যমে ক্রিয়েট করলে হবে কি, তোরা এখানে টেক্সট ইনপুট দিতে পারবি না। তো এটা প্রথমে কন্টেনারের মাধ্যমে ক্রিয়েট করে তোদের দেখাবো, দেখানোর পরে টেক্সট ফিল্ডটা দেখায় এখানে টেক্সট ফিল্ডটা ইন্টিগ্রেট করা শেখাবো। হুম। ফার্স্ট অফ অল তোদের হচ্ছে রো আর কলাম সম্পর্কে আর একটু ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য আর কি এটা কন্টেনার দিয়ে প্রথমে দেখাবো, ঠিক আছে? তো আমাদের প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে, এখন হচ্ছে আমরা জাস্ট প্রজেক্টটা রান করে ফেলি। সরি, আমার এখানে হচ্ছে গ্রেডেল ভার্সন একটু চেঞ্জ করে নেওয়া লাগে। এটা হচ্ছে দেখা যায় যে হচ্ছে তোর জাভার এসডিকে এর উপরে ডিপেন্ড করে আর কি, চেঞ্জ করা লাগে। তো তো আমি চেঞ্জ করে নিই। আচ্ছা, তো রান করলাম প্রজেক্টটা। আচ্ছা, আমি আর একটু বলে রাখি নেক্সট, যে তোদের হচ্ছে ইয়েটা ছিল, আমি বলছিলাম হোয়াটসঅ্যাপের ইউআই ডিজাইনটা শেখাবো তোদের। হোয়াটসঅ্যাপ বলিস বা মেসেঞ্জার বলিস, যে কোনো একটা ইউআই এর ডিজাইন শেখাবো। এখন শেখানোর আগে আমি একটু জিনিস দেখলাম, তোদের হচ্ছে বেসিক ডার্ট সম্পর্কে একটু ভিডিও একটা দেওয়া উচিত তোদের আর কি শেখানোর জন্য। তো ভাবতেছি যে নেক্সট সেশনটা তোদের ডার্ট ল্যাঙ্গুয়েজের উপরে হালকা পাতলা ধারণা দেবো, দিয়ে তারপর হচ্ছে তোর শুরু করব। ওকে, প্যারা নেই, আমরা এখনো শুরু করি না, আমরা জাস্ট নতুন ফোল্ডার এই নতুন প্রজেক্ট ক্রিয়েট করছি, এখন শুরু হবে। তো ল্যাপটপ অন করে ফেল, সমস্যা নেই। আচ্ছা, তো ফার্স্ট প্রজেক্ট অন করলে আমাদের এটা সামনে আসে সবাই তো জানি, ঠিক আছে? বাকি কমেন্ট গুলো হচ্ছে আমরা এখান থেকে ডিলিট করে দিই।
আচ্ছা, এইখানে যে থিম বা থিম ডাটা এগুলো সম্পর্কে তোদের পরবর্তীতে ধারণা দেবো, এখন এগুলো জানার দরকার নেই, কারণ এগুলো অনেক অ্যাডভান্স লেভেলের। ঠিক আছে, থিম থিম ডাটা এগুলো ইউজ করতে হয় তোর, বলি কোন জায়গায়। সাপোজ তুই হচ্ছে বিভিন্ন একাধিক ল্যাঙ্গুয়েজে ইউজ করতেছিস, হ্যাঁ, তখন বা হচ্ছে তুই ডার্ক মোডে নিয়ে যাবি, লাইট মোডে নিয়ে যাবি অ্যাফটারে, তো সেই সব ক্ষেত্রে আর কি এগুলো থিম টিম কাজে লাগে। তো এগুলো লাগবে না, আমরা জাস্ট হচ্ছে এই যে মেইন ফাংশন আর এই ফার্স্ট ক্লাসটা রেখে বাকিগুলো সব ডিলিট করে দিই এখান থেকে। ডিলিট করে এটা হচ্ছে আমরা টাইটেল, পেজের টাইটেলটা হচ্ছে এখান থেকে রিমুভ করে দিই, সরি, এইখান থেকে। তো এইখানে আমরা হোমের মধ্যে দিয়ে দিলাম, সাপোজ ফার্স্ট অফ অল আমরা হচ্ছে একটা স্টেটলেস উইজেট ক্রিয়েট করি, ঠিক আছে। এসটিএল, এসটিএল লিখলে স্টেটলেস লেখা চলে আসবে, ঠিক আছে। তো এটার মধ্যে আমরা লগ ইন পেজ লিখবো, তো তো লগ ইন পেজ লিখে দিলাম, ঠিক আছে। এই উইজারটার নাম দিলাম লগ ইন পেজ। এখন হচ্ছে আমরা হোমের ভিতরে লগ ইন পেজটা দিয়ে দিই, লগ ইন পেজ চলে আসছে। ক্লিয়ার এই পর্যন্ত? জি ভাই। ওকে। আহ আচ্ছা, আমি একটু ইয়ে দেখি। আশরাফ, ক্লিয়ার তুই? হচ্ছে ল্যাপটপে বসছিস? জি ভাই। ওকে, তাহলে হচ্ছে আমি বাকিটা শুরু করলাম, এ পর্যন্ত তো সবাই পারবি। এখন হচ্ছে বাকি মেইন জিনিসে চলে আসলাম। শান্ত, ক্লিয়ার সেট আপ? ভাই। ওকে, তাহলে শুরু করতেছি। তো এখন দেখ, আমার হচ্ছে এই পেজের মধ্যে কিচ্ছু নাই, তাই তো। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এখানে স্ক্যাফোল্ড দেবো যাতে হচ্ছে পুরো পেজটার অ্যাক্সেস পাই, ঠিক আছে, দিলাম। এখন দেখ, জিনিসটা একটু বাজে দেখা যাচ্ছে। কেমন বাজে? কোডের মধ্যে জিনিসটা একটু বাজে লাগতেছে, দেখ। ফার্স্ট অফ অল আমার মেইন ফাংশন, তারপরে একটা উইজেট, তারপরে আরো একটা উইজেট, সবগুলো আমার এক পেজে। হুম। তো হচ্ছে আমি কি করব, এটা নতুন আর একটা ডার্ট ফাইল ক্রিয়েট করে আমি হচ্ছে যে পেজটা ডিজাইন করব সেই পেজের ডিজাইনটা অন্য আর একটা ডার্ট ফাইলে রাখবো। তো দেখ, লিড ফোল্ডারের মধ্যে আসলাম, এসে এটা তোরা না করলেও কোনো প্যারা নেই, বাট আমি শেখাইতেছি কারণ এই জিনিসটা ভবিষ্যতে লাগবে, অনেক জরুরি, হ্যাঁ, কারণ প্রত্যেকটা পার্টের জন্য আলাদা আলাদা সেকশন ক্রিয়েট করা অনেক বেটার। হুম। তো এটার নাম দিলাম হচ্ছে আমি লগ ইন পেজ, ঠিক আছে। লগ ইন পেজের মধ্যে এই যে স্টেটলেস উইজারটা আমরা ক্রিয়েট করছিলাম না, এই উইজারটা, এটা হচ্ছে আমি কেটে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে এইখানে দেখ আমাদের হচ্ছে ম্যাটেরিয়াল ডট ডার্ট আছে না, তো এখানে হচ্ছে আমরা ওরকম একটা ম্যাটেরিয়াল ডট ডার্ট ডার্ট লাইব্রেরিটা ইম্পোর্ট করে নেবো, ঠিক আছে। তো ইম্পোর্ট ম্যাটেরিয়াল ডট ডার্ট চলে আসলো, লেটার স্ল্যাশ ম্যাটেরিয়াল ডট ডার্ট, এটা চলে আসলো। এখন দেখ আমাদের ইসে উম, হচ্ছে মেইন ডট ডার্ট ফাইলটা ছিল, হ্যাঁ, এই ফাইলের মধ্যে একটা ইরর দেখাচ্ছে, এই যে লগ ইন পেজও পাইতেছে না। হুম। তো লগ ইন পেজটা কই? দেখ, লিভ ফোল্ডারের ভিতরেই আছে, কিন্তু হচ্ছে এটা লগ ইন পেজ ডট ডার্ট নামে, ঠিক আছে। তো আমরা চাইলে হচ্ছে এইখানে চেপে ধরলে দেখ এই যে লগ ইন পেজ ডট ডার্ট চলে আসছে এখানে, হ্যাঁ, এটাও ইম্পোর্ট করতে পারি, অথবা এখানে ইম্পোর্ট লিখে এখানে যদি আমরা লগ ইন পেজ ডট ডার্ট লিখি, এ দেখ চলে আসছে, দেখা গেল, দেখতে পাচ্ছিস লগ ইন পেজ ডট ডার্ট? জি ভাই। হ্যাঁ। তো দেখ লগ ইন পেজ ডট ডার্ট দিলাম, এখন আমার ইরর শেষ। তার মানে কি, আমি নতুন আর একটা পেজ ক্রিয়েট করছি কিন্তু জিনিসটা সেমই, মানে জাস্ট এই স্টেটলেস উইজারডারে বা এই ক্লাসটারে ও এইখান থেকে অ্যাক্সেস করতেছে। ক্লিয়ার? তাতে কি হবে, আমার এই পেজটা ভজগট লাগবে না, মানে এক পেজের মধ্যে অনেকগুলো কোড আমার লেখা লাগতেছে না। আমি দুইটা পেজে এটা ভাগ করে দিলাম, ঠিক আছে। এখন হচ্ছে আমার যা ডিজাইন করার এখানে ডিজাইন করলেই হবে। আচ্ছা, এখন দেখ আমাদের ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ডাউনলোড করে রাখছিলাম আইকনটা না,
তো আইকনটা আমরা প্রথমে হচ্ছে এখানে ইম্পোর্ট করি। দেখ, আইকনটা আমরা একটু বড় করে দেখি। যে আইকনটা প্রথমে হচ্ছে এখানে ইম্পোর্ট করব প্রজেক্টের ভিতরে। তো প্রজেক্টের ভিতরে আমি তোদের হচ্ছে নেটওয়ার্ক ইমেজ দেওয়া শিখাইছি এতদিন। এখন হচ্ছে তোদের অ্যাসেট ইমেজটা আজকে শিখাই দেবো এই প্রজেক্টের মাধ্যমে, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমরা এই লগ ইন পেজের উপরে ক্লিক করে একটা ফোল্ডার ক্রিয়েট করি অ্যাসেট নামে। ASSET, অ্যাসেট। ঠিক আছে, অ্যাসেট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এখন আমরা জাস্ট এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এর মধ্যে দিয়ে দেবো, অ্যাসেটের মধ্যে। ঠিক আছে, অথবা তোরা চাইলে হচ্ছে ওইটারে কপি করে নিয়ে এসে অ্যাসেটের মধ্যে পেস্ট করতে পারিস, আবার ড্র্যাগ অ্যান্ড ড্রপও করতে পারিস, ইচ্ছা। ঠিক আছে, তো দেখ অ্যাসেটের মধ্যে এই যে লোগো ডট পিএনজি এটা চলে আসলো, লোগো ব্ল্যাক অন ডট পিএনজি। ঠিক আছে, এখন আমার এই অ্যাসেটটারে তো অ্যাক্সেস করতে হবে এই অ্যাপের মধ্যে। তো তার জন্য আমাদের পাবেজ থেকে ক্যামেলে যাইতে হবে, গিয়ে আমরা এখান থেকে হচ্ছে এই যে দেখ এখানে অ্যাসেট আছে, অ্যাসেট বলে একটা সেকশন আছে। তো এটারে আমরা আনকমেন্ট করবো জাস্ট, এই যে আনকমেন্ট করলাম। এখন হচ্ছে মাথায় রাখবি এই যে অ্যাসেট লেখাটা যেন এই সারি বরাবর থাকে। ঠিক আছে, এই যে এই সারি, হুম, এই স্পেসিংটা খুবই জরুরি। দেখ, এই সারি বরাবর দিলাম, সরি কলাম বরাবর দিলাম, তখন হচ্ছে আমাদের ইররটা চলে গেল। এখন হচ্ছে অ্যাসেটের নিচে যেটা আছে এটাও ডিলিট করে দিলাম। দেওয়ার পরে তোরা সবসময় মাথায় রাখবি যে এইখানে গুনে গুনে চারটা স্পেস থাকবে, একটা দুইটা, ও সরি দুইটা স্পেস থাকবে। হুম, অ্যাসেটের পরে এই যে বাকি এই যে স্ল্যাশ পর্যন্ত এখানে দুইটা স্পেস থাকবে। দেখ, তিনটা স্পেস আছে, তাহলে আমার আরেকটা স্পেস কমাই দিতে হবে। তো আমি কমাই দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে এখানে যা আছে এটা আমি রিমুভ করে দিলাম। দিয়ে আমাদের এই ফোল্ডারের নাম কি ছিল, ASSET অ্যাসেট। তো আমরা এখানে ASS, দেখ অ্যাসেট চলে আসছে। অ্যাসেট দেওয়ার পরে আমি এখানে স্ল্যাশ দিয়ে দিলাম, যার কারণ হচ্ছে অ্যাসেটের ভিতরে যে ফোল্ডার ফাইলগুলো আছে সবগুলো যেন এখানে অ্যাক্সেস পাই। ঠিক আছে, জাস্ট এইটুকু করার পরে আমরা পাব গেট দিয়ে দিই। দেখ, ওকে, এখন হচ্ছে সবকিছু ঠিকঠাক। এখন আমরা আমাদের পেজে ফিরে যাই। ভাই যা এখান থেকে, হ্যাঁ, আচ্ছা, এটা ইগনোর দিয়ে দিই। এখন দেখ স্ক্যাফোল্ডের মধ্যে আমাদের দুইটা প্রপার্টি ছিল, অ্যাপ বার আর বডি। কিন্তু আমাদের ডিজাইনটা আমরা আরেকবার দেখি, এখানে কোনো অ্যাপ বারের দরকার নাই, তাই তো? তাহলে আমরা ডিরেক্ট বডি সেকশনে চলে যাই। তো বডিতে আসলাম, বডি, বডির ভিতরে আমরা যেহেতু দেখ জিনিসগুলা প্রথমে হচ্ছে আমাদের লোগো আসতেছে, তারপরে হচ্ছে লগ ইন টু অ্যাকাউন্ট, এই টাইপের লেখাটাকে আসতেছে, এগুলো কলাম আকারে আসছে, তাই না? তো এখানে আমরা কলাম আকারে দেব। তো তার জন্য আমরা ফার্স্টে কলাম নিয়ে নেব, কলাম, কলাম নিয়ে নিলাম। নেওয়ার পরে এইখানে হচ্ছে আমরা ফার্স্ট আমরা ইমেজটা বসাবো, তাই না? তো তার জন্য হচ্ছে কলামের ভিতরে চিলড্রেন, চিলড্রেন দিয়ে এখন হচ্ছে আমাদের ইমেজ উইজার্ড আসবে। তো ইমেজ ডট অ্যাসেটও দিতে পারি, অথবা হচ্ছে আমরা জাস্ট ইমেজ লিখে এর ভিতরে ছোট হাতের ইমেজ দিয়ে এখন হচ্ছে অ্যাসেট ইমেজ দিতে পারি। তো আমি জাস্ট ইমেজ ডট অ্যাসেট দিয়েই করি, এত বেশি লেখার দরকার নেই। ইমেজ ডট অ্যাসেট, ঠিক আছে। এখন হচ্ছে এর মধ্যে আমরা দেব অ্যাসেট নেম, অর্থাৎ এই যে ইমেজটা কোন জায়গায় আছে সেই ডিরেক্টরিটা এখানে আমরা ওরে দিয়ে দেবো। ঠিক আছে, তো ডিরেক্টরিটা যাবে স্ট্রিং আকারে। তো ফার্স্ট স্ট্রিং দিয়ে দিলাম। দেখ, স্ট্রিং দেওয়ার জন্য আর কি কোটেশন দিতে হয় আর কি। তো স্ট্রিং ফরম্যাটে নিয়ে গেলাম, যাওয়ার পরে আমরা এই লোগোর উপরে ক্লিক করব, মানে ছবিটার উপরে ক্লিক করার পরে এখানে হচ্ছে এ দেখ পাথ ফ্রম কন্টেন্ট রুট, ঠিক আছে, এটা আমরা কপি করে নেব। ঠিক আছে, তাহলে হয়ে গেল এই যে কপি পাথ অ্যান্ড রেফারেন্স, এখানে গিয়ে পাথ ফ্রম কন্টেন্ট রুট। সবাই এটা ফলো করে একটু, হয়ে গেলে আমারে বল। হয়েছে কি এই পর্যন্ত? কি ভাই? কারেন্ট নাই, করতেছি না, একটু পরে ট্রাই করবো ক্লাস শেষে। আচ্ছা ক্লাস ঠিক আছে, ওকে। তো এখান থেকে হচ্ছে আমরা জাস্ট এই যে পাথটা কপি করে নিলাম। এখন হচ্ছে পাথটা আমরা পেস্ট করে দিই, এই যে পেস্ট। ঠিক আছে, এখন আমরা রিলোড করি, দেখ আমাদের আইকনটা চলে আসছে এখানে। ঠিক আছে, কিন্তু এখানে দেখ আইকনটা চলে আসছে, কিন্তু আইকনটা থাকার কথা ছিল এরকম জায়গায় না।
দেখ জি আইকনটা ভাই। আছে এরকম জায়গায়। তো আমাদের এখন ওইখানে নিয়ে আসতে হবে। তো তার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে কিছু জায়গা গ্যাপ রাখবো। হুম। তো গ্যাপ দিলাম, সরি গ্যাপ দেওয়ার জন্য আমাদের হচ্ছে সাইজ বক্স দিতে হবে, তাই তো। SI সাইজ বক্স, এখানে দেবো আমরা হাইট। হাইট হচ্ছে আমরা সাপোজ 100 পিক্সেল দিলাম। দেখ 100 পিক্সেল দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা আমি আরেকটা জিনিস একটু দেখাই। এখানে গ্যাপটা আমি তুলে দিই। দেখ এখানে আমাদের লোগোটা দেখ একদম কর্নারে চলে আসছে, কিন্তু এখানে আমাদের টাইম আর ডেট শো করে, বা পার্সেন্ট চার্জ বা নেটওয়ার্ক পার্সেন্টেজ কতটুকু আছে কি না আছে এগুলো শো করে। তো এই জায়গাটারে হচ্ছে তোর মেইন স্ক্রিনের মধ্যে ধরা হয় না, ঠিক আছে। এটার হচ্ছে আননেসেসারি স্পেস ধরা হয়। তো তার জন্য আমরা স্ক্যাফোল্ডের ভিতরে যে বডিটা আছে না, সরি, হ্যাঁ, স্ক্যাফোল্ডের ভিতরে যে বডিটা আছে এটা আমরা সেফ এরিয়া দিয়ে মুড়ে দেবো, ঠিক আছে। এই যে সেফ এরিয়া, তাহলে কি হবে দেখ, এই যে এই জায়গাটুকু ফাঁকা রেখে তারপরে ও কন্টেন্ট গুলো শো করবে, ঠিক আছে। তো দিয়ে দিলাম, এখন হচ্ছে আমরা জাস্ট এখানে সাইজ বক্স দিয়ে দেবো। দিয়ে দিলাম সাইজ বক্স 100 পিক্সেল হাইট, তাহলে একটু নিচে নেমে গেল। আর একটু বাড়ায় দিই, 150 দিক, 150 দিলাম। এখন হচ্ছে কি আমাদের এই যে ইমেজটারে এই সেন্টারে নিয়ে আসা লাগবে, তাই না। তো সেন্টারে নিয়ে আসার জন্য আমাদের অ্যালাইনমেন্ট ছিল। তো তার জন্য হচ্ছে আমরা দেব মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার। তা সরি 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 সরি, এটা মেইন অ্যাক্সেস না, এটা হবে ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট। ক্রস অ্যাক্সেস, ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট, ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট ডট সেন্টার। আচ্ছা আসতেছে না, তাইলে হচ্ছে আমরা এখানে ইমেজ উইজারটা আমরা সেন্টার দিয়ে র্যাপ করে দিই। দেখ আমাদের সেন্টারে চলে আসবে, সেন্টারে চলে আসছে, ঠিক আছে। তো আসলো। তাহলে ভাই ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট এটা কি কেটে দিলেও চলবে? আচ্ছা এটা তো প্রয়োজন। ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্টটা তোর হচ্ছে এখানে কাজ করবে যখন হচ্ছে আমি এই ইমেজটারে একটা সাইজ বক্সের মধ্যে দেবো খুব সম্ভবত, বা আচ্ছা দাঁড়া আমি সেন্টারটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি, দিয়ে ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট আর মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট দুইটা সেন্টার করে দিই, তাহলে দেখবি চলে আসবে। আসতেছে না, না। আচ্ছা সম্ভবত কোন একটা ইস্যু আছে, যাই হোক পরে ওইটা আমি দেখতেছি, হ্যাঁ। আপাতত এটা সেন্টারে দিয়ে রাখ, তাহলে হচ্ছে সেন্টারে চলে আসতেছে, ঠিক আছে। এখন দেখ আমাদের নিচে হচ্ছে একটা লেখা ছিল, লেখাটা কি, সরি, লগ ইন ইনটু ইওর অ্যাকাউন্ট। তো লেখাটা আমি কপি করে নিই, নিয়ে এখানে হচ্ছে আমরা টেক্সট দিই। টেক্সটের মধ্যে হচ্ছে আমরা এটা পেস্ট করে দিই, ঠিক আছে। এই যে দেখ লেখাটা ঠিকই সেন্টারে চলে আসছে, হ্যাঁ। এই দেখ রিমুভ করে দিয়ে উপরের ইমেজের সেন্টারটা, এই ইমেজের কারণে হচ্ছে লেখাটা এই সাইডে চলে আসছে, কারণ ইমেজের হচ্ছে নির্দিষ্ট কোনো হাইট ওয়েট আমরা দিই নাই, ঠিক আছে। তো ইমেজটাতে আমরা একটা বক্সের মধ্যে পুরে দিই, সাইজ বক্স। সাইজ বক্সের হাইট দিলাম মনে কর হচ্ছে আহ এক 50 পিক্সেল হাইট দিলাম, আর হাইট 50, আর উইথ দিলাম মনে কর 50, ঠিক আছে। এখন দেখ এখানে, সরি, 100 তো দিয়ে দিই, ঠিক আছে। তো, আচ্ছা এখন ইমেজটারে হচ্ছে আমি বক্সের সাথে ফিট করে দেবো, ঠিক আছে। তো তার জন্য আমাদের এইখানে ফিট বলে একটা ইয়ে আছে, তোর কি বলে এটারে, অপশন আছে আর কি। তো ফিটের মধ্যে হচ্ছে আমরা বক্স ফিট দিই, বক্স ফিট
ডট এখানে হচ্ছে ভ্যালু আছে, কভার আছে, নান আছে, হাইট ফিট উইথ, এরকম অনেক কিছু আছে। হ্যাঁ, তো আমরা আপাতত কভার দিই যাতে পুরো বক্সটারেও কভার করে, ঠিক আছে। দেখ, পুরো বক্সটারে কভার করে ফেলছে, তো কভার দেওয়ার দরকার নেই, আমরা ফিল দিই, ঠিক আছে, বা ফিল দিয়ে দিই। তাহলে হচ্ছে ও বক্সের সাইজে আর কি ওরা জায়গাটা নিয়ে নিছে। তো ফিল না দিয়ে আমরা কন্টেইন দিই, তাহলে হচ্ছে ও নিজস্ব শেপে থাকবে, জাস্ট বক্সের কোন একটা সাইড ম্যাচ করে নেবে, ঠিক আছে। তো বক্স ফিট ডট কন্টেইন দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে ও এ করে নিছে। এখন এখানে সেন্টার দিয়ে মোড়ায় দিই। সেন্টার দিন না দিলেও মাঝখানে যাইতেছে না, ঠিক আছে, তো দিয়ে দিলাম। এখন দেখ, এই দুইটার মাঝখানে আবার গ্যাপ আছে একটু। তো তার জন্য হচ্ছে সাইজ বক্স নেই, হাইট দিলাম হচ্ছে আমি 10 পিক্সেল দিলাম এখানে, ঠিক আছে। এখন এই করলাম, হচ্ছে হালকা ফাঁকা হয়ে গেল। এখন এই ইমেজটা, এই টেক্সটারে আমরা হচ্ছে বোল্ড করব, তাই না? তো টেক্সটারে বোল্ড করার জন্য স্টাইল, স্টাইল, স্টাইলের মধ্যে হচ্ছে টেক্সট স্টাইল, টেক্সট স্টাইল। এখন হচ্ছে ফন্ট সাইজ, ফন্ট সাইজটা আমরা এখানে কত দেওয়া যায়, এখান থেকে একটু দেখে আসি ফন্ট সাইজটা কত। 15 আছে, তাই না? তো 15 দিলে হয়তো আমাদের এখানে ছোট দেখাবে, দেখি একটু। ফন্ট সাইজ 15 দিয়ে, আচ্ছা, আর একটু বড় দেখানো লাগবে, তো আমরা 22 দিয়ে এখানে, ঠিক আছে। এখন দেখ, আচ্ছা 22 না, 20ই থাক। এখন মোটামুটি একটা ভালো সাইজ হয়েছে। এখন হচ্ছে এটারে বোল্ড করব, তো তার জন্য হচ্ছে ফন্ট উইথ, এখন হচ্ছে বোল্ড, ঠিক আছে, ফন্ট উইথ ডট বোল্ড। এখন লেখাটা বোল্ড হয়ে গেল, ঠিক আছে। দেখতে একটু ভালো লাগতেছে না এখন? ক্লিয়ার এই পর্যন্ত? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখ আমাদের হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড কালারটা পেজের, পেজের ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু সাদা না। আমরা যদি পেজের ব্যাকগ্রাউন্ড কালারের উপরে সিলেক্ট করি, দেখ, পেজের ব্যাকগ্রাউন্ড কালারের একটা আলাদা ভ্যালু আছে। হুম এই যে এই 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 ভ্যালুটা হচ্ছে পেজের ব্যাকগ্রাউন্ড কালারের, কিন্তু এই ভ্যালুটা হচ্ছে হেক্সাডেসিমেলে আছে। হ্যাঁ, তো আমরা এই ভ্যালুটা এখান থেকে কপি করলাম। এখন দেখ আমরা হচ্ছে পেজের কালারটা দেব, ঠিক আছে। তো স্ক্যাফোল্ডের পিছনে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড কালার, তো ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কালার, কালার্স ডট হচ্ছে এতদিন দিয়ে আসছি না আমরা, কালার্স ডট ইয়েলো বা রেড যাই হোক, এভাবে দিয়ে আসছি না। তো আমরা কালার্স ডট না দিয়ে শুধুমাত্র কালার লিখবো। কালার লেখার পরে এর মধ্যে হচ্ছে আমরা এই চাইতেছে ইন্টিজার ভ্যালু। হ্যাঁ, তো হেক্সাডেসিমাল ভ্যালুকে ইন্টিজারে হচ্ছে কনভার্ট করার জন্য এখানে হচ্ছে একটা ফাংশন আছে, তার জন্য হচ্ছে 0x, তারপরে হচ্ছে ডাবল F দিতে হয় বড় হাতের, ঠিক আছে। এখন এটা ইন্টিজার ফরম্যাটে চলে আসলো। এখন হচ্ছে আমরা এখান থেকে যেটা কপি করছিলাম, এই যে কালার কোডটা, ঠিক আছে, এই কালার কোডটা হচ্ছে এখান থেকে কপি করে জাস্ট এখানে আমরা পেস্ট করে দেবো, 0xFF দিয়ে, তারপর হচ্ছে কালার কোডটা পেস্ট করে দিলাম। এখন দেখ, ওই কালারে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে, ঠিক আছে। বোঝা গেল জিনিসটা? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এখন হচ্ছে এটা কনস্ট্যান্ট ভ্যালু, তো ভাই, কনস্ট্যান্ট। এখানে এখানে কি শুধু হেক্সাডেসিমেল কালার ইউজ করা যায়? ওই জায়গায় তো মনে হয় ফিগমাতে আরো অনেকগুলো কালার অপশন আছে। হ্যাঁ, কালার অপশন আছে এর মধ্যে, যেটাই দিবি তোরা ইন্টিজারের কনভার্ট করে দেওয়া লাগবে। এখন তুই হেক্সাডেসিমালে না নিয়ে অন্য কোনো ফরম্যাটেও থাকতে পারে, কিন্তু সেটা ইন্টিজারে কনভার্ট করে দেওয়া লাগবে। তো ইন্টিজারে কনভার্ট করার জন্য আমরা এই যে 0xFF ইউজ করছি। যদি এটা হেক্সাডেসিমেলে না থাকতো, ইন্টিজারে থাকতো, তাহলে আমরা ডিরেক্ট দিয়ে দিতে পারতাম, ঠিক আছে। আচ্ছা। কিন্তু কালার কোড সাধারণত হেক্সাডেসিমেলাই থাকে, কারণ কালারের অনেকগুলো ভেরিয়েন্ট থাকে। তো এত ভেরিয়েন্ট অন্য কোনো হচ্ছে তোর আহ ইয়ে দিয়ে কভার করা সম্ভব হয় না, তার জন্য হেক্সাডেসিমেলে আর কি দেওয়া হয় এটা। এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে আমরা এখানে এই যে ইমেইল অ্যাড্রেস লেখাটা লিখবো, তাই তো, ইমেইল অ্যাড্রেস। হ্যাঁ। তো তার জন্য হচ্ছে দেখ, এটা হচ্ছে অনেকটা একটা বক্স হিসেবের মতো না, বক্সের মধ্যে এটা হ্যাঁ। দিতেছি না। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে একটা সাইজ বক্স নিয়ে নেই, সাইজ বক্স, সাইজ বক্সের হচ্ছে, সরি, উপরে হচ্ছে আমাদের ইয়ে দেওয়া হয় না, কমা দেওয়া হয় নাই। সাইজ বক্স, সাইজ বক্সের হাইট দিলাম হচ্ছে আমরা 50 পিক্সেল দিলাম হাইট।
উইথটা আপাতত দিন দেওয়ার দরকার নেই। চাইল্ড, চাইল্ডের মধ্যে হচ্ছে আমাদের দিতে হবে কি, এটা দেখ ফার্স্টে হচ্ছে যে ইমেইল অ্যাড্রেসটা আছে, তারপর এই যে বক্স নিচে আর একটা কন্টেনারের মতো বক্স আছে তাই না, দুইটা। তাহলে হচ্ছে এখানে কি কলাম আকারে আছে না এই দুইটা কম্পোনেন্ট, মানে সরি, মানে এই যে ভিতরে এই যে বক্সটা আর এইটা, এই দুইটা কলাম আকারে আছে না, জি মানে ভাই। এই ছবিটার এটা যে আকারে কলাম আকারে ছিল সেম ভাবে এই দুইটা কলাম আকারে আছে। তো আমি হচ্ছে এখানে এর মধ্যে আবার কলাম নিয়ে নিলাম, ঠিক আছে, সাইজ বক্সের মধ্যে কলম, কলম নিয়ে হচ্ছে এখন চিলড্রেন, সরি, চিলড্রেন, চিলড্রেনের মধ্যে হচ্ছে ফার্স্ট আমাদের টেক্সট। তো টেক্সট এখানে কি ছিল, ইমেইল অ্যাড্রেস। তো আমরা ওটা কপি করে পেস্ট করে দিই ইমেইল অ্যাড্রেস। এখন দেখ ইমেইল অ্যাড্রেস লেখাটা চলে আসছে, কিন্তু এটা কি হবে আমাদের ফার্স্টে চলে আসবে তাই না, একদম এই সাইডে আসবে তাই না। তো তার জন্য হচ্ছে হ্যাঁ, আমাদের ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট স্টার্ট, ঠিক আছে, দেখ। আর হচ্ছে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্টও স্টার্ট করে দিই। আচ্ছা, এটা হইতেছে না। তো এইখান থেকে হচ্ছে আমাদের ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্টের আগে স্টার্ট করে দিয়ে আসতে হবে। হ্যাঁ, এখন হয়েছে, ঠিক আছে। এখন হচ্ছে এটা স্ট্যাটে চলে আসছে, কিন্তু আমাদের এই লেখাটা আবার মাঝখানে ছিল। তো তার জন্য হচ্ছে আমরা এই যে টেক্সটারে সেন্টার উইজেট দিয়ে ড্র্যাগ উইথ করে দিলাম। সেন্টার। হ্যাঁ, এখন দেখ টেক্সটাও মাঝখানে চলে আসছে, বাকি যেটা আছে এটা সাইডে আছে। এখন হ্যাঁ ভাই, এইটা হচ্ছে যে ইমেল অ্যাড্রেসের লেখাটা তো একটু মাঝখানে চলে, এর জন্য কি আমরা যে হাইট ডিক্লেয়ার করছি সাইজ বক্সের ওয়েট ডিক্লেয়ার করলো কি আচ্ছা, ওই ওটা ওয়েট ওটা অনুযায়ী শুট হইতো? হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা ওভাবে করতে পারিস, কিন্তু আমি তোদের স্মার্ট একটা জিনিস শেখাই দেবো এরপরে একটু, ঠিক আছে। দেখ, এরপর হচ্ছে আমাদের এর নিচে আমরা এটা ক্রিয়েট করবো তাই না। তো ফার্স্ট আমি বলছিলাম তোদের কন্টেইনার দিয়ে আমি আগে দেখাবো জিনিসটা, দেখানোর পরে হচ্ছে টেক্সট ফিল্ড কিভাবে দিতে হয় সেটা দেখাবো। তো প্রথমে আমরা কন্টেইনার দিয়েই করি। কন্টেইনার, কন্টেইনার হাইট দিলাম সাপোজ কত, উপরেরটা 50 তাই না, তাহলে এটা হচ্ছে 40 দিলাম, বা উপরেরটা আমি 60 দিয়ে আসি, দিয়ে নিচেরটা 40 করে দিই, 50 করে দিই, ঠিক আছে। সরি, আমাদের টেক্সটে জায়গা বেশি খাইতেছে, তো আমরা উপরেরটা 70 করে দিয়ে আসি, ঠিক আছে। হ্যাঁ, এখন চলে গেল। এখন হচ্ছে আমরা কন্টেইনারের ডেকোরেশন করব, ঠিক আছে। ডেকোরেশন, ডেকোরেশনের মধ্যে বক্স ডেকোরেশন। এখন কন্টেইনারের কালার দিতে হবে তাই তো। তো কন্টেইনারের কালার কি এখানে, কন্টেইনারের কালারের কোড হচ্ছে এটা। তো সেম ভাবে হচ্ছে আমরা এখানে কালার কোডটা দিয়ে দিই। কালার ব্র্যাকেট 0xff, তারপর বড় হাতের এফ বা ছোট হাতের এফ যেটাই দিস দিতে পারিস, ঠিক আছে। দেওয়ার পরে এখানে এটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমাদের কন্টেইনারের কালার চলে আসছে, আসছে না, কিন্তু দেখ জিনিসটা একদম এর গায়ে গায়ে লেগে আছে। তো এটারে আমরা কি করতে পারি, প্যাডিং দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো প্যাডিং দেওয়ার জন্য আমাদের এই যে সাইজ বক্স নিছি না, সাইজ বক্সের ভিতরে আর একটা কলাম নিছি, এই কলামটারে আমরা প্যাডিং এর মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে। এই যে র্যাপ উইথ প্যাডিং, ঠিক আছে। আগে তোদের কন্টেইনারের মধ্যে আমরা প্যাডিং দেওয়া শেখাইছিলাম না। জি ভাই, পাশে কিছু জায়গা রাখে নাই। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা যে কোনো জায়গায় প্যাডিং দেওয়ার জন্য এই প্যাডিং উইজেটটা ইউজ করতে পারি। এই যে প্যাডিং উইজেট, প্যাডিং উইজেটে ক্লিক করলে দেখ ওরকম প্যাডিং চলে আসছে। তো আমরা হচ্ছে এটা ক্লোজ করে দিলাম, দিয়ে একটু কেটে দিই, এজেন্ট সেক্স ডট, আমাদের কি দুই সাইডে লাগবে না, মানে এই সাইডে লাগবে আর এই সাইডে জায়গা রাখা লাগবে তাই না। তো তার জন্য হচ্ছে আমরা সিমেট্রিক ইউজ হ্যাঁ। করব। সিমেট্রিক এখন হচ্ছে কোন সাইডে, হরাইজন্টাল, হরাইজন্টালি লাগবে, হরাইজন্টালি দুই সাইডে আমি 10 পিক্সেল করে রাখলাম। এখন দেখ দুই সাইড থেকে 10 পিক্সেল চলে আসছে, আর একটু রাখি আমি, 16 করে রাখি, দেখ এখন ঠিক আছে।
ভাই, ঠিক আছে। হ্যাঁ, এখন হচ্ছে আমরা এই সাইজ বক্সের ভিতরে কিছুটা গ্যাপ রাখবো। তো তার জন্য হচ্ছে উপর থেকে আর কি এই সাইজ বক্স কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমি হাইট দিয়ে দিলাম কতটুকু, আহ সাপোজ 30 হাইট দিয়ে দিলাম, 30 পিক্সেল। ঠিক আছে, মোটামুটি একটা ধারণা করে আর কি দিতেছে এটা। এটা এক্সাক্ট কোনো ভ্যালু ওই না। জায়গায় আল্ট 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 প্রেস করে ওই অবজেক্টটা সিলেক্ট করে দেখায় দেয় কতটুকু হাইট ফাঁকা আছে। আচ্ছা, ওটা তো হচ্ছে তোর ওইখানকার পেজ অনুযায়ী, কিন্তু হচ্ছে যখন তুই হ্যাঁ, আহ, প্রত্যেকটা ডিভাইসের হিসাব করবি, পিক্সেল হিসাব করবি, প্রত্যেকটা ডিভাইস কিন্তু সেম পিক্সেল ওয়াইজ থাকে না। দেখা যায় কোনোটার হাইট একটু বেশি থাকে, কোনোটার হাইট কম থাকে। তো যার জন্য হচ্ছে আমাদের করতে হয় প্রত্যেকটা স্ক্রিনের পিক্সেল পারফেক্ট করার সময় প্রত্যেকটা স্ক্রিনের রেশিও অনুযায়ী হাইট ওয়েট মেপে নিতে হয়। ঠিক আছে, তো আপাতত সেটা দেখাইতেছি না, বেসিক তো। আপাতত আমি এইভাবে দেখাই। হুম, এখানে গেলে এখান থেকে হচ্ছে করা যায়, হাইট ম্যাপে নেওয়া যায়। ঠিক আছে, কতটুকু জায়গা ডিস্টেন্স আছে। তো আপাতত দরকার নেই ওটার, আমরা দেখি। ঠিক আছে, এখন এগুলো কনস্ট্যান্ট দিয়ে দিই যাতে এরর না দেখায়। এখন হচ্ছে আমাদের বক্স ডেকোরেশনের মধ্যে আমরা হচ্ছে দেখ আমাদের সাইড গুলো কিন্তু হালকা কার্ভ, এই যে কন্টেনারের সাইড হ্যাঁ গুলো ভাই, কিন্তু বর্ডার কার্ভ। এরিয়া। তো হচ্ছে আমরা বর্ডার রেডিয়াস দেব, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস ডট সার্কুলার। এখানে হচ্ছে আমরা 10 পিক্সেল দিয়ে দেখি। মোটামুটি হয়েছে না, 20 পিক্সেল দিয়ে দেখি কেমন লাগে। আচ্ছা, আর 10ই থাক। ঠিক আছে, 20 দিলে বেশি হয়ে যাইতেছে। এখন দেখ, এগুলো সব কনস্ট্যান্ট করে দিয়েছি, যেগুলো কনস্ট্যান্ট ভ্যালু। এখন দেখ আমাদের হচ্ছে এই কন্টেনারের ভিতরে একটা হচ্ছে ইমেইলের ইমেজ আছে, ওই ইমেজ বলছি, ইমেইলের আইকন আছে, আর হচ্ছে একটা টেক্সট লেখা আছে, তাই না? তো ফার্স্ট অফ অল আমরা ইমেইলের আইকনটা নিই। এখন হচ্ছে কন্টেনারের ভিতরে আমরা দিতে গেলে কি দেবো, চাইল্ড, চাইল্ড। এখন দেখ এটা কি রো আকারে আছে না, রো ওয়াইজ। প্রথমে ইমেইলের আইকন, তারপর হচ্ছে এই যে লেখাটা, দুইটা রো ওয়াইজ আছে। তো আমরা এখানে রো দেব। ঠিক আছে, রো দিলাম। রো দেওয়ার পরে চিলড্রেন, তো চিলড্রেনের মধ্যে আইকন। এখন হচ্ছে আইকনস ডট ইমেইল। দেখ, ইমেইলের আইকন চলে আসছে, এখন ওইটা হচ্ছে আউটলাইন আইকন। ঠিক আছে, ইমেইল ডট আউটলাইন। তো আইকনটা আমরা নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে হচ্ছে একটা টেক্সট লেখা আছে, তাই না? আবার এই দুইটার মাঝখানে একটু গ্যাপ, জায়গা ফাঁকা আছে না? তো আমরা হচ্ছে সাইজ বক্স নিয়ে নিই। সাইজ বক্স এখানে দিতে হবে কি আমাদের উইথ, উইথ আমরা হচ্ছে 5 পিক্সেল নিলাম। নেওয়ার পরে হচ্ছে আমরা টেক্সট দিলাম। টেক্সটের মধ্যে আমরা দিলাম হচ্ছে example@gmail.com। ঠিক আছে, তো আমাদের লেখা চলে আসছে। ঠিক আছে, এ পর্যন্ত ক্লিয়ার? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, কিন্তু এইখানে দেখ আমাদের এই যে দেখ, এই যে একদম কন্টেনারের গায়ে গায়ে লেগে গেছে, তাই না? তো তার জন্য কি করতে পারি, আমরা প্যাডিং দিয়ে দিতে পারি। কন্টেনারের ভিতরে তো এমনি প্যাডিং এর অপশন আছেই দেওয়ার। হুম, তো এখান থেকে আমরা প্যাডিং নিয়ে নিলাম, এজ ইনসেক্ট, সিমেট্রিক, হরাইজন্টাল। আমরা হচ্ছে 10 পিক্সেল করে দিয়ে দিলাম প্যাডিং। এখন দেখ সরে গেছে না, জিনিসটা আর একটু প্রফেশনাল লাগতেছে। ঠিক আছে, এখন আমরা কি করব, এই সেম জিনিসটাই, এই যে হচ্ছে তোর কি করলাম, এই যে সাইজ বক্সের মধ্যে নিয়ে আমরা হচ্ছে এই যে কলামটা ক্রিয়েট করলাম। এই সেম জিনিসটা আবার কি পাসওয়ার্ডের জন্য লাগবে, তাই না? তো আমরা সেম জিনিসটা আবার কপি করে ফেলি, কপি করে পেস্ট করে দিই। এই যে ইমেইল অ্যাড্রেস থেকে বাকি কন্টেনারটা। ঠিক আছে, এই যে কপি করে নিলাম, নিয়ে এখানে কমা দিয়ে পেস্ট করে দিলাম। ক্লিয়ার? তাহলে কি হইতেছে আমাদের,
এইখানে একটা ইরর দেখাই কেন? আচ্ছা, আমাদের উপরে যে সাইজ বক্সটা ছিল, সাইজ বক্স ইরর দিতেছে। আচ্ছা, সাইজ বক্সটা আমরা হচ্ছে এখান থেকে হাইটটা কেটে দিই, তাহলে ও হচ্ছে ও যতটুকু হাইট লাগবে ততটুকু ও নিয়ে নেবে, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস মনে রাখবি, হাইট না দিলে ওর ভিতরে যা কন্টেন্ট কন্টেন্ট তুই দিবি, কন্টেন্ট কন্টেন্ট গুলো যতগুলো হাইট নিয়ে নেবে ওর ততটুকু হাইট নিয়ে নেবে, ঠিক আছে। এক্সট্রা হাইট নেবে না সাইজ বক্সের মধ্যে। তাহলে এখন আমরা হচ্ছে এই দুইটার মাঝখানে হালকা গ্যাপ রেখে দিই। তো গ্যাপ রাখার জন্য এই যে ইমেল অ্যাড্রেস, নিচেরটা হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড লেখা, তাই তো? পাসওয়ার্ড। এই যে এই দুইটার মাঝখানে গ্যাপ রাখতে হবে। তো সাইজ বক্স হাইট দিলাম, সাপোজ হচ্ছে কত, আহ এখানে হচ্ছে 10 পিক্সেল দিই হাইট। এখন দেখ মোটামুটি ভালো লাগতেছে। এবার নিচের আইকনটা তাইলে আমরা চেঞ্জ করে দিই। আইকন কি ছিল? ইমেইলেরটা ছিল, এখন এখানে পাসওয়ার্ডেরটা দেবো। পাসওয়ার্ড না, এখানে হচ্ছে দেখ আমাদের লক আইকন আছে, লক আইকন, ঠিক আছে। আইকনস ডট লক, এই যে যে কোনো একটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে হচ্ছে লেখা আছে ইন্টার ইওর পাসওয়ার্ড, তো সেম ভাবে আমরা দিয়ে দিলাম ইন্টার ইওর পাসওয়ার্ড। কি ক্লিয়ার এই পর্যন্ত? জি ভাই। আচ্ছা, কারো কোনো প্রবলেম হয়েছে বুঝতে? না ভাই, না ভাই ভাই, ভাই এটা কি ভাই আমরা স্টেট স্টেটফুল উইজেট দিয়ে করতে পারবো না? হ্যাঁ, স্টেটফুল উইজার্ড দিয়ে করতে পারবি। আমি এখনো তো স্টেটফুল উইজার্ডে যাই নাই। স্টেটফুল উইজার্ড স্টেটলেস উইজার্ড কি আমি তো তোদের দেখাই নাই, যে কারণে স্টেটলেস উইজার্ড দিয়েই করাচ্ছি। আগামী দিন হচ্ছে ডার্টের উপরে একটা ভিডিও আসবে, মানে ভিডিও আসবে বলতে আর কি, নেক্সট সেশন ডার্টের উপরে নেব, ডার্ট ল্যাঙ্গুয়েজের উপরে। তারপর তোদের স্টেটলেস উইজার্ড কি আর স্টেটফুল উইজার্ড কি এটা দেখাবো। কেউ যদি আগায় যাইতে চাস আগায় যাইতে পারিস, ঠিক আছে, সমস্যা নাই। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, জি ভাই। এখন হচ্ছে আমরা এগুলো কনস্ট্যান্ট করে দিই, যেহেতু ইরো ওয়ার্নিং দেখাচ্ছে আমাদের, তো কনস্ট্যান্ট করে দিলাম। এখন দেখ এইখানে হচ্ছে যাওয়ার পরে এখানে একটা কন্টেনারের মতো আছে, তাই না? কন্টেনার, ছোট্ট একটা কন্টেনার, তার পাশে আবার রিমেম্বার মি লেখা, তাই না? তারপরে এই সাইডে আবার লেখা ফরগেট পাসওয়ার্ড। তাহলে পুরোটা কি আমাদের কলম রো আকারে আছে না? রো, পুরোটা রো আকারে আছে না? জি ভাই। আচ্ছা, জি ভাই। তাহলে হচ্ছে আমরা ডিরেক্ট এখানে, সরি কমা দিয়ে দিই, দিয়ে হচ্ছে রো এর মধ্যে চলে আসি। রো নিলাম, রো, রো এর নিচে হচ্ছে চিলড্রেন। এখন হচ্ছে আমাদের ফার্স্টে ছোট্ট একটা কন্টেনার, কত 10 পিক্সেল 10 পিক্সেল এরকম হাইট হবে, ঠিক আছে। তো কন্টেনার নিয়ে নিলাম, কন্টেনার হাইট 10, উইথ 10 দিয়ে দিলাম, ঠিক আছে। তোরা চাইলে এখানে ক্লিক করে এর হাইট ওয়েট কতটুকু দেওয়া এটা দেখে নিতে পারিস। এই যে হাইট 15, উইথ 15, তো আমরা 10 10 দিচ্ছি, সমস্যা নাই, একই রকমই দেখাবে, প্যারা নাই। আচ্ছা, তারপর লেখা রিমেম্বার মি, তো এটা একটা টেক্সট উইজেট। আচ্ছা, প্রথমে কন্টেনারটারে আমরা একটু সাজাই আছি, ডেকোরেশন, বক্স ডেকোরেশন, আচ্ছা কালার। তো এখানে হচ্ছে কি কালার আছে, আমি কালার কোডটা কপি করলাম না দ্রুত করার জন্য, আমরা হচ্ছে ডিরেক্ট কালার ডট গ্রে দিয়ে দিই, ঠিক আছে। কালার্স ডট গ্রে দিয়ে দিই, ঠিক আছে। এই যে আমাদের চলে আসছে, আর একটু বড় করা লাগবে, বাজে লাগতেছে। 15 15ই দিই। হ্যাঁ, এখন ঠিকঠাক আছে। এখন এই দুইটার মাঝখানে আবার একটু গ্যাপ আছে, তো সেম ভাবে হচ্ছে
উপরের থেকে আমরা সাইজ বক্স কপি করে নিয়ে আসি, নিয়ে এসে দিয়ে দিলাম। হুম। এখন হচ্ছে এটা হালকা একটু বর্ডার রেডিয়াস আবার ইয়ে কার্ভ করা আছে, তার জন্য হচ্ছে বর্ডার রেডিয়াস, ডট সার্কুলার আমরা হচ্ছে 10 পিক্সেল দিয়ে দিলাম। অতিরিক্ত বেশি লাগতেছে, তো আমরা 2 পিক্সেল দিই এখানে। 2 না 5 দিই, দেখি কেমন লাগে। হ্যাঁ 5, আচ্ছা 3 দিই মোটামুটি। হ্যাঁ এখন ঠিক আছে, গেল। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের যে কাজ, এই কন্টেনারের পরে আমাদের হচ্ছে রিমেম্বার মি লেখা, তাই তো? তো আমরা টেক্সট উইজার্ড নিয়ে নিই, কন্টেনার, এরপরে টেক্সট উইজার্ড, রি এম ই এম রিমেম্বার মি। আচ্ছা, মি, তারপর হচ্ছে একটা জিজ্ঞাসা চিহ্ন। তো রিমেম্বার মি চলে আসলো আমাদের। তারপর কি লেখা? টেক্সট, এখানে হচ্ছে ফরগেট পাসওয়ার্ড। তো কপি করে নিয়ে এখানে নিয়ে পেস্ট করে দিলাম। ঠিক আছে, আমাদের ফরগট পাসওয়ার্ডটাও লেখা চলে আসছে। এখন হচ্ছে আমাদের ফরগট পাসওয়ার্ডের একটু স্টাইল চেঞ্জ করা লাগবে, ঠিক আছে? তো স্টাইল, টেক্সট স্টাইল, এখানে কালার্স, এটা হচ্ছে ব্লু কালারে আছে, তাই তো? তো ব্লু কালার দিয়ে দিয়ে একদম, আমি আর ওখান থেকে কালার কোড কপি করলাম না, কালার্স ডট ব্লু। ঠিক আছে, ব্লু দিয়ে দিলাম। এখন হচ্ছে আন্ডারলাইন করতে হবে, তাই তো? তো তার জন্য হচ্ছে আমাদের কি, ডেকোরেশন। আচ্ছা, ডেকোরেশন আন্ডারলাইন, টেক্সট ডেকোরেশন ডট আন্ডারলাইন, ঠিক আছে? এই যে আমাদের ফরগেট পাসওয়ার্ড লেখাটা আন্ডারলাইনে চলে আসছে। আর একটু বড় করে আমি তোদের দেখাই, এই যে আন্ডারলাইন চলে আসছে, ঠিক আছে? এখন হচ্ছে আমাদের যেটা কাজ, সেটা হচ্ছে, দেখ, আমাদের এখানে এই যে বক্সটা রিমেম্বার মিটা এক সাইডে আছে, আর ফরগেট পাসওয়ার্ডটা এক সাইডে আছে। তার মানে কি, এই দুইটার মধ্যে স্পেস বিটুইন ইউজ করা হয়েছে, তাই না? তো দেখ, আমি হচ্ছে এখানে মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট, ডট স্পেস বিটুইন দিয়ে দিলাম। এখন দেখ তিনটা তিন মাথায় ছড়াই গেছে, তাই না? এখন কি করতে হবে দেখ, আমাদের এই যে টেক্সট উইজেটটা আর কন্টেইনার উইজেটটা একটা চাইল্ডের মধ্যে নিয়ে আসতে হবে, তাই না? তো মানে একটা উইজেটে কনভার্ট করা লাগবে দুইটারে, বলা যায়। ঠিক আছে, তো এটারে আমরা কি করতে পারি, এই দুইটারে আবার রোতে কনভার্ট করে দিতে পারি। তাহলে কি হইতেছে, রো একটা উইজেট থাকতেছে আর টেক্সট একটা উইজেট থাকতেছে এই রো উইজেটের মধ্যে। বোঝা গেল জিনিসটা? জি ভাই। আচ্ছা, না বোঝা গেলা বল, কেউ যদি ক্লিয়ার না হোস, আমি আঁকায় দেখাই জিনিসটা। ভাই এটা হচ্ছে যে সাইজ বক্স আরেকটা ডিক্লেয়ার করে গ্যাপ সাইজ দেওয়া যায় তো বক্সের মধ্যে তো নাকি? একটা, হচ্ছে চাইল্ড অ্যাকসেপ্ট করে, আমাদের এখানে দুইটা চাইল্ড আছে। আচ্ছা, জিনিসটা আমি দেখাই, দেখ। আমার মনে কর হচ্ছে আহ কি বলবো, একটা ঝুড়ি আছে, ঠিক আছে? এটা মনে কর একটা ঝুড়ি। হুম। এখন ঝুড়ি চাইতেছে যে আমার মধ্যে ম্যাক্সিমাম দুইটা উপাদান থাকবে, ঠিক আছে? কিন্তু আমার কাছে আছে তিনটা উপাদান। হুম। তো মনে কর একটা আপেল আছে, একটা কমলা আছে, আর একটা মনে কর যে হচ্ছে নারিকেল আছে, ঠিক আছে? এখন আপেল আর কমলাটা ছোট জিনিস, তো আমরা চাইলে আরেকটা ঝুড়ির মধ্যে দিয়ে দিতে পারি, ছোট একটা সাইজের ঝুড়ি। হুম। আর নারকেলটা আর একটা ঝুড়ির মধ্যে রাখতে পারি। এখন যদি এই ঝুড়িটা রাখি আর এই নারকেলটা রাখি, তাহলে কি এটার মধ্যে হচ্ছে দুইটা উপাদান থাকলো। ক্লিয়ার? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ। তো এখন হচ্ছে আমরা কি করব তাহলে, এই যে কন্টেইনারটারে আর টেক্সটারে আমরা রোতে কনভার্ট, রো এর মধ্যে দিয়ে দেবো। দেখ, এই দুটারে কেটে দিলাম, দিয়ে এখানে একটা রো নিলাম, কাট করে নিলাম আর কি, ঠিক আছে? রো দিলাম, রো এর মধ্যে চিলড্রেন, চিলড্রেনের মধ্যে এই দুইটা দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে এখানে হচ্ছে আমাদের একটা কমা দিয়ে দিতে হবে। এখন দেখ, ঠিক আছে না? কিন্তু এই দুইটার মাঝখানে আবার গ্যাপ আছে, দেখ এই দুইটা একদম গায়ে গায়ে লেগে গেছে। সরি, এই দুইটা একদম গায়ে গায়ে লেগে গেছে, হালকা একটু গ্যাপ আছে। হ্যাঁ। তো তার জন্য হচ্ছে আমরা সাইজ বক্স নিয়ে নিই।
সাইজ বক্স উইথ 5 পিক্সেল দিলাম। ক্লিয়ার? ভাই। ওকে। এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে বল। না ভাই, সমস্যা নেই। আচ্ছা, ক্লিয়ার থাকলে ওকে। এখন তাহলে হচ্ছে আমি এগুলো কনস্ট্যান্ট করে দিই, যেগুলো হচ্ছে আমাদের ওয়ার্নিং দিতেছে। এখন আমাদের কি, আমাদের হচ্ছে এখানে একটা লগ ইন বাটন রাখছে, তাই না? লগ ইন বাটন, এর নিচে আবার সাইন আপ বাটন। এখন বল, তোদেরকে একটু মানে জিনিসটাকে একটু ইজিলি শেখাবো, নাকি হচ্ছে গড়পড়তায় যেভাবে শিখাইতেছি ওইভাবে শেখাবো? না, ইজিলি বলতে আর কি, মানে মনে কর হচ্ছে ক্লিন ভাবে শেখাবো, নাকি হচ্ছে, আচ্ছা ওটা একটু কঠিন হয়ে যাবে কারণ এর মধ্যে ভ্যালু ট্যালু পাস করা লাগবে, তো তো কঠিন হয়ে যাবে। আমি এমনি সিম্পলি শেখাই দিই তোদের। তারপর যখন হচ্ছে তোদের ইয়ে শেখাবো না, কি বলে ওইটা, আহ ডার্ট ল্যাঙ্গুয়েজ মোটামুটি ধারণা দেওয়ার পরে ওইটা শিখাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এখানে ফার্স্টে আমাদের একটা বাটন ক্রিয়েট করা লাগবে। তো এটার জন্য আমরা কন্টেইনার নিতে পারি। কন্টেইনার হাইট দিলাম, এখানে হচ্ছে 60 পিক্সেল। দেওয়ার পরে হচ্ছে আমরা কি করতেছি এখন, ডেকোরেশন, বক্স ডেকোরেশন, বক্স ডেকোরেশনের মধ্যে, আচ্ছা 10টা 8, সমস্যা নেই। বক্স ডেকোরেশনের মধ্যে প্রথমে আমরা কালার দিয়ে দিই কন্টেনারে, ঠিক আছে? কালার দেওয়ার পরে এখান থেকে আমরা কালার কোডটা কপি করে নিই, যেহেতু এটা পেজের সৌন্দর্য নির্ভর করতেছে এর উপরে। তো আমরা কালার কোডটা এখান থেকে কপি করে নিই, সরি। বাটন, বাটনের কালার, আচ্ছা লোকাল, আচ্ছা বাটনের কালারটা হচ্ছে এই, ঠিক আছে? এখন হচ্ছে কালার 0xFF, ছোট হাতের বড় হাতের ম্যাটার করে না, দিলেই হয়। ঠিক আছে। এখন দেখ আমাদের বাটন চলে আসছে। এখন কি আমাদের এটারে একটু কার্ভ করে দিতে হবে, তাই না? তো বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস ডট সার্কুলার, আমরা হচ্ছে 10 পিক্সেল করে দিয়ে দিলাম। তাহলে মোটামুটি কার্ভ হয়ে গেল। এখন কি আমাদের হচ্ছে এর মাঝখানে টেক্সট দিতে হবে। তো তার জন্য হচ্ছে চাইল্ড, চাইল্ডের মধ্যে আমরা টেক্সট দিলাম আগে। টেক্সট দিয়ে হচ্ছে এখানে লিখে দিলাম লগ ইন নাও, লগ ইন নাও। এখন দেখ আমাদের হুট করে কন্টেনারটা ছোট হয়ে গেছে। কারণ কি, কন্টেনারে একটা অভ্যাস হচ্ছে ওর মধ্যে যেটুকু তুই ইয়ে দিয়ে দিবি, হ্যাঁ, যদি হাইট ওয়েট ঠিকঠাক মতো না দিস, হ্যাঁ, সরি, হাইট ওয়েট হচ্ছে ডিফাইন করে না দিস, হ্যাঁ, তখন হচ্ছে ও ওর ভিতরে যে কন্টেন্টটুকু থাকে সেটুকু যতটুকু জায়গা নেয় ও ততটুকু জায়গা অকুপাই করে, এর এক্সট্রা জায়গা ও অকুপাই করে না, হ্যাঁ। তো তার জন্য আমরা কি করব, উইথ দেব, উইথ। এখন দেখ এই ডিভাইসের উইথ কত পিক্সেল এটা তো আমরা জানি না, জানি, কিন্তু আমাদের এখানে হচ্ছে আমরা প্যাডিং দিয়ে দিছি, যে জিনিসটা হচ্ছে এর বাইরে আর এইটুকুর বাইরে যাবে না, তাই না? তো দেখ আমাদের কন্টেনারটা কিন্তু সেম, ওই যে ওই ওই লেভেলিং বরাবরই আছে। তো তার জন্য হচ্ছে আমরা এখানে একটা কাজ করতে পারি, আমাদের হচ্ছে একটা ইনফিনিটি পরিমাণ উইথ নিতে পারি। তো যতই ইনফিনিটি পরিমাণ দিই ওর বাইরে তো আর যাইতেছে না, তাই না? তো তার জন্য হচ্ছে আমরা ডাবল, DOUBLE, ডাবল, ডাবল ডট ইনফিনিটি, ঠিক আছে? দেখ এখন ঠিক আছে না? কিন্তু এই যে লগ ইন নাও, লগ ইন নাও লেখাটা দেখা যাচ্ছে না, কারণ কি লগ ইন নাও ডিফল্ট কালো হিসাবে আছে। হুম। এখন হচ্ছে আমরা এটা সাদা করব। তো তার জন্য স্টাইল, টেক্সট স্টাইল, কালার, কালারস ডট হোয়াইট,
ঠিক আছে। এখন ওই যে লগ ইন নাও বা লেখাটা একদম উপরে, তো আমরা এটা সেন্টারে করে দিই, সেন্টার উইজার্ড দিয়ে র্যাপ করে দিই। দেখ, আমাদের লগ ইন নাও লেখাটা সেন্টারে চলে আসছে, তাই না? এখন আমাদের করতে হবে কি, আহ কি অবস্থা, এ পর্যন্ত কি ক্লিয়ার সবাই? জি জি ভাই। ভাই ক্লিয়ার। ওকে। আশরাফ, শান্ত। জি ভাই ক্লিয়ার। আচ্ছা, সুচিন্তা, এটা কে? আচ্ছা, নতুন নাকি? আহ, আচ্ছা, নতুন হইলে আপনি হচ্ছে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিন, ইউটিউবে দেওয়া আছে, ইউটিউবের লিঙ্ক গ্রুপে দেওয়া আছে। আর না পাইলে হচ্ছে ব্যাচমেটের কাছ থেকে নিয়ে নিন, ওদের কাছে দেওয়া আছে তো ইউটিউবের লিঙ্ক। হ্যাঁ। তো যাই হোক, এখন হচ্ছে আমরা আহ একটু এই দুইটার মাঝখানে একটু গ্যাপ দেবো, তাই না? এই দুইটার মাঝখানে হালকা, তো গ্যাপটা কত? 20 পিক্সেল দিই আমরা। তো কন্টেনারের মাঝখানে সাইজ বক্স, হাইট 20 পিক্সেল। আচ্ছা, আর একটু দেওয়া উচিত। তো 30 পিক্সেল দিয়ে দিই আমরা এখানে। ঠিক আছে, এখন মোটামুটি ক্লিয়ার না এ পর্যন্ত? জি ভাই। আচ্ছা, এখন আমরা চাইলে, আচ্ছা তোর ফাংশন পর্যন্ত গেছিস কে কে আমার একটু বল। সি এর ফাংশন পর্যন্ত কে কে শিখছিস? সি প্রোগ্রামিং এর। হ্যাঁ, সি প্রোগ্রামিং এ। ভাই শিখছি ভাই। জি ভাই এগুলো আচ্ছা, হ্যাঁ। মোটামুটি সবাই কি শিখছিস? জি ভাই। কেউ না শিখলে একটু একটু আমার হচ্ছে হ্যান্ড রেজ কর। ওকে, তাহলে সবাই পারিস মোটামুটি ফাংশন, ঠিক আছে। তো আমি এখন হচ্ছে একটা ফাংশন ডিক্লেয়ার করব, ঠিক আছে। এই ইসের মধ্যেই দেখ, এখানে হচ্ছে একটা ফাংশন ডিক্লেয়ার করলাম। তো তারপর হচ্ছে আমরা ইন্টিজার রিটার্ন করব, ঠিক আছে। আইএনটি ফাংশনের নাম দিলাম বাটন, ঠিক আছে। বাটন দিয়ে হচ্ছে মনে কর এখানে রিটার্ন দিলাম। রিটার্ন কত? ইন্টিজার ভ্যালুই দিতে হবে, যেহেতু আমরা ইন্টিজার রিটার্ন করতেছি, তাই না? তো 10 দিলাম। এখন দেখ, আমাদের ফাংশনের মধ্যে কোনো ভুল নেই, তাই না? ভুল আছে কি? না ভাই কোনো ভুল নাই। আচ্ছা, তাহলে এখন আমরা যেহেতু ইন্টিজার রিটার্ন করতেছি, তার জন্য এখানে ইন্টিজার দিচ্ছি। এখন যদি আমরা এখানে কন্টেইনার রিটার্ন করি, তাহলে আমরা কি দিতে পারি? উইজেট দিতে পারি, যে আমরা একটা উইজেট রিটার্ন করতেছি। তো তার জন্য উইজেট, ঠিক আছে, এটা একটা উইজেট রিটার্ন করবে। তো উইজেট রিটার্ন করবে কি, মনে কর কন্টেইনার উইজেট, ঠিক আছে। ক্লিয়ার? জি ভাই। জি ভাই। হ্যাঁ। এখন হচ্ছে আমরা কি, এই কন্টেইনারটা রিটার্ন না করে আমরা এই কন্টেইনারটা রিটার্ন করব। এই যে এতক্ষণ ধরে এই যে বাটনের যে কন্টেইনারটা করলাম না, এই কন্টেইনারটা রিটার্ন করব। তোদের এখন একটু কমপ্লেক্সলি শেখাচ্ছি এই কারণে, কারণ কি মানে ক্লিন কোড লেখার অভ্যাসটা অনেক গুরুত্বপূর্ণ। হুম। তোরা যখন বড় বড় প্রজেক্ট করবি, তখন যদি এভাবে কোড লিখতে থাকিস, তাহলে অভ্যাসটা খারাপ হয়ে যায়। হ্যাঁ, তখন দেখা যায় আবার নতুন করে হচ্ছে প্রজেক্টে কিভাবে কোড লেখে এইগুলো করতে হয়। তো আমি আপাতত হালকা পাতলা ভাবে কিভাবে ক্লিন কোড লেখে সেটা সম্পর্কে হালকা ধারণা দিতেছি, ঠিক আছে। তো দেখ, আমরা এখান থেকে এই কন্টেইনারটা কাট করে নিয়ে নিলাম, নিয়ে হচ্ছে এই যে রিটার্ন করতেছি না এই কন্টেইনার, এইখানে দিয়ে দিলাম কন্টেইনারটা, ঠিক আছে। মাথায় রাখবি, যখন কোনো ভ্যালু রিটার্ন করবি তখন এখানে হচ্ছে সেমিকোলন দিতে হবে, ঠিক আছে। এখন দেখ, এই কন্টেইনারের নাম কি, বাটন না? তাহলে হচ্ছে আমরা এখান থেকে কন্টেইনারটারে কল দিয়ে দিই, সরি, ফাংশনটারে কল দিয়ে দিই। এই ফাংশনটার নাম তো আমরা বাটন দিছি, তাই না? তো এখানে আমরা জি। ফাংশনটারে কল দিয়ে দিই, ভিও বাটন, ঠিক আছে। এখন দেখ, আমাদের সেম কাজ করতেছে। এখান থেকে আমরা বাটন সরাই দিই, দেখ আমাদের কাজ করতেছে না, ঠিক আছে। তার মানে কি, এখানে বাটন দেওয়া মানে এই জিনিসটা আমাদের ওইখানে চলে গেছে, ঠিক আছে। জি ভাই। তাহলে কি,
এখন আমরা চাইলে এই বাটনটারে দিয়ে আবার এটারে আবার ইউজ করতে পারবো। এটা নিচে আবার আমরা আবার বাটন দিলাম, দেখ জিনিসটা সেম জিনিস ডাবল হয়ে গেল, তাই না? এটার মাঝখানে আমরা গ্যাপ দিয়ে দিই, সাপোজ 30 পিক্সেলের একটা গ্যাপ দিয়ে দিলাম এটার মাঝখানে। কি হয়ে গেল না? এখন দেখ এটা আমি কেন করলাম, এইটার স্টাইল আর এইটার স্টাইল দেখ সেম, শুধু ভিতরের লেখাটা ভিন্ন, জি ভাই। না? তাহলে কি করতে পারি আমরা, এখানে হচ্ছে লেখাটা করার জন্য আমরা এরকম করতে পারি যে এইখান থেকে আমরা যে লেখাটা পাঠাবো বাটন রে, ও সেই লেখাটা এখানে শো করাবে, তাই না? তো এখানে মনে কর আমরা হচ্ছে বাটনের মধ্যে এই লেখাটা আমরা কেটে দিলাম, ঠিক আছে? দিয়ে এখানে হচ্ছে আমরা দিলাম যে বাটনের একটা টাইটেল আসবে। আমরা ওই যে লিস্ট স্টাইল করছিলাম না, তারপর হচ্ছে অ্যাপ বার করছিলাম না, ওইখানে আমরা টাইটেল দিছিলাম না, ওগুলোর ব্যাকগ্রাউন্ডে কিন্তু এইভাবে এই জিনিসগুলো সাজানো, ঠিক আছে? তো এখানে আমরা টাইটেল দিয়ে দিলাম। এখন কি টাইটেলে আমাদের ইরোর দেখাচ্ছে না? তো ইরোর দেখাচ্ছে কেন? কারণ এই টাইটেলটা কিও জানে না, ঠিক আছে? আর এখান থেকে আমাদের কনস্ট্যান্ট ভ্যালুটা তুলে দিতে হবে, যেহেতু হচ্ছে টাইটেল কনস্ট্যান্ট থাকবে না। আমরা যেটা পাস করবো ওরে ও সেটা শো করবে, এটা কনস্ট্যান্ট থাকতে পারবে না, ঠিক আছে? তো তার জন্য এটা দেখ, এই যে টাইটেল, এখন হচ্ছে কি আমাদের এখানে ইন্টিজার, ইন্টিজার বলছি সরি, স্ট্রিং, যেহেতু স্ট্রিং দেবো আমরা এর মধ্যে, স্ট্রিং পাস করব। স্ট্রিং আমরা এই যে টাইটেলটারে এখানে আমরা চাইতেছি, দেখ স্ট্রিং আকারে আমরা টাইটেলটারে চাইতেছি। টাইটেল এখানে, টাইটেলের মধ্যে আমরা যেটা দেব সেটা এখানে ও শো করবে, ঠিক আছে? এখন দেখ এখানে আমাদের ইরর দেখাচ্ছে। ইরর দেখাচ্ছে কারণ কি, এখানে আমাদের টাইটেল পাস করতে বলতেছে। তো সিম্পলি আমরা এখানে একটা স্ট্রিং দিলাম, দিয়ে এখানে হচ্ছে আমরা মনে কর নিটার লিখলাম, ঠিক আছে? পরে আর একটা বাটন দিছি, এখানেও ইরর দেখাচ্ছে কারণ কি, এখানেও স্ট্রিং আমাদের একটা পাস করে দিতে হবে, যে কোনো একটা স্ট্রিং। তো এখানে মনে কর হচ্ছে এনসিসি দিলাম। এখন দেখ প্রথমটাই নিটার চলে আসছে, পরেরটা এনসিসি চলে আসছে। ইজি না? ক্লিয়ার? জি ভাই, বুঝতে পারছি। জি ভাই। জটিল লাগছে নাকি কারোর কাছে? না ভাই, না ভাই। ওকে। মজা লাগতেছে। হ্যাঁ, তাহলে হচ্ছে কি আমাদের কাজ কিন্তু অনেক কমে গেল, তাই না? কারণ কি এটা আমাদের ডাবল করে লিখতে হতো, সেটা একবার লিখতেছি হয়ে গেল। হ্যাঁ, এখন ভাই দেখ, এটা তো আমরা চাইলে ওই যে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড তখনও করে ফেলতে হ্যাঁ পারতাম। তখন আমরা করতে পারতাম, কিন্তু আমি ভাবছিলাম যে আহ, দেখা যাইতেছে এখানে আইকন পাস করা লাগবে, হ্যাঁ, তারপর হচ্ছে আবার একটা স্ট্রিং পাস করা লাগবে, আইকনের জন্য আবার আইকন ডাটা পাস করা লাগবে, হ্যাঁ। তো সেগুলো একটু কমপ্লেক্স, হ্যাঁ, যে কারণে হচ্ছে আমি সহজ জিনিসটা আর কি দেখাচ্ছি তোদের, আচ্ছা ভাই। ঠিক আছে? তো গেল। এখন আমরা এখানে হচ্ছে লগ ইন আর সাইন আপ, লগ ইন নাও, আর হচ্ছে SIGN সাইন, সাইন আপ নাও, ঠিক আছে? আমাদের ডিজাইন কিন্তু রেডি হয়ে গেল। কিন্তু এইখানে দেখ, এই দুইটার মাঝখানে একটা অর আছে, আবার ওয়ারের দুই সাইডে দুইটা দাগ আছে, তাই না? ভাই। হ্যাঁ, এই যে দাগ না, এটারে বলে হচ্ছে ডিভাইডার, ঠিক আছে? এটারে হচ্ছে ডিভাইডার বলে। তো ডিভাইডার কিভাবে দেয় আমি হচ্ছে দেখাই। এখানে জাস্ট EIVIDR ডিভাইডার লিখলে দেখবি ওই, সরি, ইরর খাইছি, এখানে একটা কমা দিতে হবে। এই যে দেখ, আহ তোরা হয়তো দেখতে পাচ্ছিস না, ওই যে দেখ ছোট্ট একটু একটা দাগ মতো আসছে, তাই না? এখন হচ্ছে ডিভাইডারের উইথ আবার ছোট বড় করা যায়। তো আমরা উইথ দিলাম, সরি উইথ না, এটার মনে হয় থিকনেস, থিকনেস হয়, ঠিক আছে? দাঁড়া, হ্যাঁ এই যে থিকনেস, তার মানে কতটুকু মোটা হবে, ঠিক আছে? তো আমরা এখানে থিকনেস দিই, থিকনেস হচ্ছে 5 পিক্সেল, ওই যে উইথ আর থিকনেস সেম টাইপেরই জিনিস। এই যে দেখ, এখন হচ্ছে এটা একটু মোটা হয়েছে, কিন্তু কালার হচ্ছে অন্য কিছু আছে, তো আমরা কালারটা চেঞ্জ করে দিই, কালারস ডট ব্ল্যাক দিয়ে দিই, ঠিক আছে? ব্ল্যাক কালারে। এখন দেখ, ঠিক আছে? এখন দেখা যায় তো ক্লিয়ারলি, না? এই যে ডিভাইডারটা চলে আসছে। কিন্তু এখানে আর একটা কাহিনী কি, এই যে দুইটা ডিভাইডার, ডিভাইডারের মাঝখানে হচ্ছে আমাদের অর লেখা, তার জন্য কি করতে হবে আমাদের এখানে, রো উইজেড ইউজ করতে হবে, তাই না? তাহলে এখান থেকে আমরা ডিভাইডারটা কাট করে নিই,
নিয়ে রো দিই। রো রো এর মধ্যে হচ্ছে চিলড্রেন। চিলড্রেনের মধ্যে আমরা ফার্স্ট একটা ডিভাইডার দিলাম। দেওয়ার পরে হচ্ছে আহ, এখানে হচ্ছে টেক্সট। টেক্সটের মধ্যে হচ্ছে আমরা অর লিখলাম, ঠিক আছে, অর বড় হাতের। তারপরে হচ্ছে আমরা আবার একটা ডিভাইডার দিলাম। এখন দেখ, ডিভাইডার দুইটা হচ্ছে ও করতে পারতেছে না, মানে দেখাইতে পারতেছে না। কারণ কি, এই ডিভাইডার হচ্ছে উইথে প্রবলেম হইতেছে। তার মানে ও ডিফল্ট হচ্ছে জিরো উইথ নিয়ে নিছে, কারণ এখানে ওরে আমরা উইথ ডিফাইন করে দেই নাই। হ্যাঁ, তার জন্য কি করতে হবে আমাদের, সাইজ বক্স নিতে হবে। সাইজ বক্স নিলাম, নিয়ে হচ্ছে এখানে উইথ দিয়ে দিলাম, ঠিক আছে। হাইট আর উইথ থাকে না, উইথ দিয়ে দিলাম। সরি, আই টি টি এইচ, উইথ। অনেক সময় আসে না, এমন ঝামেলা করে সাজেশনে, ঠিক আছে। উইথ দিলাম মনে কর হচ্ছে 100 পিক্সেল। এখন দেখ, 100 পিক্সেল উইথ নিয়ে নিছে। হ্যাঁ, তো আরেকটু দিয়ে দিই আমরা, এখানে 200 দিই, দেখি কি অবস্থা হয়। 200 দিলাম, ঠিক আছে। নিচেরটারও সেম কাজ করি আমরা। তাহলে নিচেরটা এখান থেকে করে দিয়ে কপি করে নিয়ে নিই উপরেরটাই। এই যে। তো জায়গা বেশি নিতেছে, তো আমরা একটু কমায় দিই। পরবর্তীতে আমি তোদের হচ্ছে এই জিনিসগুলো কিভাবে ম্যানেজ করবি, ডিভাইসের হাইট ওয়েট, সেগুলো হচ্ছে যখন বড় প্রজেক্ট গুলো করাবো। আমি তোদের ওইখানে মনে হয় 4টা না 5টা প্রজেক্ট করানোর কথা লিখছিলাম সিলেবাসে। 4টা 5টা না করাইতে পারি, অন্তত 2টা তো করাবো, ব্যাক এন্ড সহ, ঠিক আছে। তো 2টা প্রজেক্টে তখন হচ্ছে এগুলো ভালোভাবে দেখা দেবে। এখনো তো বেসিক পর্যায়ে আছি আমরা, যে কারণে হচ্ছে এত অ্যাডভান্স টপিক দেখতেছি না। তো 150 করে দিয়ে দিই আমি এখানে, ঠিক আছে। এখন কি, সবগুলো গায়ে গায়ে আছে তাই না? তাহলে আমরা হচ্ছে স্পেস অ্যারাউন্ড দিয়ে দিই। মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট স্পেস অ্যারাউন্ড। দেখ, এখন সুন্দর লাগতেছে না? হ্যালো। জি ভাই। জি ভাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে কি আমাদের মোটামুটি পেজ ডিজাইন কিন্তু রেডি। শুধুমাত্র এখানে হচ্ছে বাটনের নিচে একটা গ্যাপ দিতে হবে মোটামুটি। আহ কিছুটা গ্যাপ দিয়ে দিলাম, এই যে। আর হচ্ছে আমাদের থিকনেসটা 2 পিক্সেল করে দিই। 5 পিক্সেল অনেক মোটা লাগতেছে। হ্যাঁ, এখন দেখ, মোটামুটি হচ্ছে আমাদের ডিজাইনটা সেম সেম লাগতেছে না? শুধু একটু কালারের কিছু কিছু জায়গায় ডিফারেন্স, যেরকম হচ্ছে এই যে উইথের কালারটা আমরা হচ্ছে একদম পিওর ব্ল্যাক দিয়ে দিছি। এই টাইপের একটু ডিফারেন্স, ওগুলো হালকা পাতলা তোরা পরবর্তীতে কালার টালার কারেকশন করে নিস, ঠিক আছে। জি ভাই। মোটামুটি পেজের ডিজাইন কিন্তু রেডি, ঠিক আছে। এখন কি তোদের হচ্ছে নতুন আর একটা জিনিস শেখাবো। এখানে দেখ, আমরা যদি এই কন্টেনারের উপরে ক্লিক করি, আমাদের কিন্তু কিবোর্ড আসতেছে না। তার মানে এখানে আমরা টেক্সট নিতে পারবো না। জি ভাই, এটা এক্সাম্পল আকারে থাকলে, হিন্ট আকারে থাকলে তো ভাই নেওয়া যেত। বুঝি নাই। হিন্ট আকারে থাকলে example@gmail.com যেটা। আহ, কথা বুঝতে পারতেছি না। বলতেছি ভাই, ইমেল অ্যাড্রেস যেটা, এটা ভাই হিন্ট আকারে থাকলে ভাই নেওয়া যেত তো। হ্যাঁ হ্যাঁ, হিন্ট আকারে, কিন্তু সেটা কন্টেনারের মধ্যে তো দেওয়া যায় না। তার জন্য আমাদের ইউজ করতে হয় টেক্সট ফর্ম ফিল্ড বা টেক্সট ফিল্ড, যেটাই বলিস, সেটা ইউজ করতে হয়। তো সেটা কি আজকে দেখাবো তোদের, নাকি এ না পর্যন্তই ভাই, থাকবে? কালকে দেখেন, আজকে এরকম একটা ভাই প্র্যাকটিস করি। আচ্ছা। জি ভাই, তো কালকে দেখুন। আচ্ছা, তাহলে আপাতত এ পর্যন্ত থাক। মোটামুটি ইউআই কিন্তু কমপ্লিট আমাদের। হ্যাঁ, জি ভাই, মোটামুটি এই ঠিক আছে। কোডটা একটু তাড়াতাড়ি কোথাও একটু দিয়ে দিয়েন, আচ্ছা, আমি তো প্রবলেম হলো। গিটহাবে রেগুলারই আপলোড আপলোড দিয়ে দিই, তো এটাও দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা। সমস্যা নাই। তো কারো কোনো কোশ্চেন আছে, জি কোথাও ভাই। বুঝতে পারিস নাই এমন কিছু? না, বুঝতে পারছি। এখন এটা সম্পূর্ণ আবার নিজে একবার ট্রাই করলে ভালো হবে। আচ্ছা, ট্রাই করে ঠিক তারপর আছে। আপনাকে দেখালেই হবে, গ্রুপে দেখাবো। ওকে, ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে সবাই একটু কালার টালার চেঞ্জ করে আর কি এই কোডটা একটু করিস, রান ভাই, করিস। এই যে কালারের ব্যাপারটা, যে মানে এই যে কোড গুলো আমরা কোন জায়গাতে পাবো সহজে? কারণ এই কোড গুলো তো আমরা জানি আচ্ছা, না। এটা হচ্ছে আমি তোর
বসে ডিজাইন করছিলাম বুঝলি। আইকন টাইকন জি হচ্ছে গুগল থেকে নিয়ে ডিজাইন করছিলাম। তো আমি এটার লিঙ্কটা তোদের দিয়ে দিচ্ছি। জি। আহ শেয়ার উইথ। আর ভাই আমি যদি ইচ্ছা করি যে মানে আলাদা করে কালারটাই করব, চেঞ্জ করব, ভাই তাহলে একদম ভাই উপরে লিঙ্ক সেটা আছে একদম। এই কালারটা কই পাবো? হ্যাঁ, ওইটা কপি করলে পাবো। ওই যে আচ্ছা, কপি লিঙ্ক, হ্যাঁ, এই যে কপি লিঙ্ক হল এই যে আছে। দেখ, বাটনের পাশে ছিল। এইখানে দেখ, এই যে প্রথমে হচ্ছে আইফোনের একটা ফ্রেম নিছে, iPhone 13 অথবা 14, হ্যাঁ। এটারে ক্লিক করলে তুই হচ্ছে দেখ পুরোটা কপি হয়ে যাইতেছে, তাই না? তো জি ফার্স্ট তুই হচ্ছে এই যে জাস্ট এটার উপরে ক্লিক করলে দেখাই। ভাই ফ্রেমের নামের উপরে ক্লিক করে। ওয়েট, আসতেছে না। আচ্ছা যাই হোক, ফ্রেমের নামের উপরে ক্লিক করলে তো আসে, হ্যাঁ। এই যে দেখ, এই যে কালার কোড চলে আসছে এখানে। না ভাই, তারপরে আমি এটা কথা বলিনি, আমি যে অন্য কালার ইউজ করতে যাই তখন আমি কালার গুলো কিভাবে নিব? আচ্ছা, কারণ অন্য কালার কোড তো আমি জানি না। আচ্ছা তখন তোরা ওটা চাইলে, গুগল করলে পেয়ে যাবি কালার। কালার হ্যাঁ প্যালেট লিখলে গুগল গুগলে করলে পেয়ে পেয়ে যাবি যাবি, অনেকগুলো অথবা কালার। তোরা যদি চাস এইখান থেকে দেখ, এইখানে গিয়ে এই যে ফিল, এখানে প্লাস চিহ্ন দিয়ে এইখানে গিয়ে তুই কালার এখান থেকে সিলেক্ট করে নিবি নিজের ইচ্ছা মতো। নিয়ে এইখানে দেখ এই যে কালার কোড আসতেছে, তুই যেভাবে ইচ্ছা কালার দিতে পারিস এখানে, জি ভাই, সমস্যা নেই। বুঝতে পারছি। ঠিক আছে। জি ভাই। ওকে, ঠিক আছে। তাহলে আজকে এ পর্যন্ত। মোটামুটি সবাই, কারোর কোনো কোশ্চেন আছে আর এই বিষয়ে? স্ক্রিন শেয়ার অফ করলাম, ঠিক আছে। আমি কোড আর হচ্ছে ভিডিও দ্রুত আপলোড দিয়ে দেবো। যদি কোড লিখতে কোনো প্রবলেম হয়, কোড দেখে না বুঝিস, ভিডিও আবার দেখে নিতে পারবি। আচ্ছা, জি ভাই। আজকে সেশনটা কেমন লাগলো মোটামুটি? জি ভাই, ভালো জি লাগছে ভাই, ভাই এরকম ভালো। খুব তাড়াতাড়ি ভালো সম্ভব। হ্যাঁ, তো আমি চাচ্ছিলাম যে ছোট ছোট টুকরো টুকরো জিনিসগুলো 1-2 দিনের মধ্যে শিখাই নিয়ে তারপরে হচ্ছে এরকম মনে কর যে একটা পেজ ডিজাইন দেখালাম। এর মধ্যে দেখ আজকে কিন্তু আমরা অনেক জিনিস শিখছি। একটা উইজেট রে কিভাবে হচ্ছে আমরা ফাংশন দিয়ে আনতে পারি, তারপরে ডিভাইডার কি শিখলাম, তাই না? জি এরকম ভাই। নতুন নতুন জিনিস আস্তে জি আস্তে ভাই, শিখবো। অনেক কিছু আজকে অ্যাড করা হয়েছে। হ্যাঁ, তো তারপরে অ্যাসেট ইমেজ কিভাবে অ্যাড করতে হয় এটাও শিখে নিলাম। তারপর হচ্ছে তোর হচ্ছে হেক্সাডেসিমালের কালার কোড কিভাবে হচ্ছে দিতে হয় এটাও দেখলাম। তো জি ভাই। মোটামুটি অনেক কিছু নতুন জিনিস দেখছি। তো আস্তে আস্তে আর কি টুকরো টুকরো জিনিস না করে আমরা এভাবে নতুন নতুন জিনিস ডিজাইন করবো আর শিখবো, ঠিক আছে। তো মোটামুটি আর একটা বা দুইটা ইউআই ডিজাইন করলে আমাদের হয়ে যাবে। তো আমি চাচ্ছি ওইগুলোতে হচ্ছে তো দেখা যায় যে ডার্টের কিছু জিনিস থাকে। যেমন আমি বলি, সাপোজ তোরা আমি একটু স্ক্রিন শেয়ার দিই। ভাই ইউটিউবে যে কোনো প্লে লিস্ট যদি সাজেস্ট করেন তাহলে ভাই কার প্লে লিস্টটা ভালো হবে? আবিদ, আমি দেখছিলাম অনেকগুলো প্লে লিস্ট করছিলাম, ওগুলো অনেক মানে বুঝতে অসুবিধা হয়। প্লে লিস্ট গুলো আমি তোর ওইভাবে তো সাজেস্ট কি করব, কারণ আমি তোর মনে করছি ছাড়া ছাড়া ভিডিও দেখছি। ওইভাবে তোর কারোর ফুল প্লে লিস্ট ওইভাবে তো করি নাই। তবে কিছু কিছু হচ্ছে তোর ইংলিশ চ্যানেল আছে আর হিন্দি চ্যানেল আছে, এগুলো ভাই আমি হিন্দি তোদের, হলেও চলবে, হইলেই হলো। আহ, আমি তোদের সাজেস্ট করব, দেখি আমি রাত্রে দিয়ে দিবানি, ঠিক আছে। আচ্ছা মোটামুটি ভাই, তাহলে ভাই আমি একটা দেখা যায় কালকে যে, চ্যানেল খুঁজে দিলে। দুইটা প্লে লিস্ট ট্রাই করে 1 ঘন্টা 1 ঘন্টা পরে আপনার ক্লাসে করছি আবার ইউটিউবের ওইটা আচ্ছা, শেখার জন্য। তো মোটামুটি দেখা যায় যে এক একজন এক এক ভাবে শেখায়। তো তো দেখা যায় কেউ কোনোটা, এক একজন এক একটা প্লে লিস্ট দেখে ভালো বোঝে, ঠিক আছে। তো দিয়ে দেবো 2-3টা প্লে লিস্ট, দেখিস তোদের যেটা মন চায় না ভাই, সেটা। ডার্টটা শেখার জন্য মূলত, কারণ ডার্ট ল্যাঙ্গুয়েজটা শিখতে যাচ্ছিলাম। আর ডার্ট ল্যাঙ্গুয়েজের জন্য সম্ভবত বাংলা একটা প্লে লিস্ট আছে ভালো। রাব্বিল। জি ভাই, নাম তো জানি রাব্বিল না, আছে ওখানে গেলে যাবো। নাম তো জানি না, তবে আচ্ছা দেখছিলাম ভাই, আমি আপনি ভাই সার্চ। গ্রুপে দিয়ে দিন, গ্রুপে দিলে ভাই ভালো হবে ভাই সবার জন্য। আচ্ছা ঠিক আছে। তো কারণ এই দেখ, অনেকে আছে লাইভে ক্লাস করে না, ভিডিও দেখে নেই পরে। হ্যাঁ হ্যাঁ, তো এখানে দেখ এই যে রিমেম্বার মি না, এখানে যখন আমি ক্লিক করব তখন একটা চেক মার্ক আসবে, টিক চিহ্ন আসবে। হ্যাঁ, তো এটা কিন্তু হচ্ছে আমাদের ডাট ল্যাঙ্গুয়েজ দিয়ে কন্ট্রোল করা লাগে। হুম, যে এটা চেক কি চেক না, ঠিক আছে, মানে এটা আমি রিমেম্বার মি ওকে রাখছি নাকি ওকে রাখি নাই। হুম, যখন ওকে রাখবো তখন এখানে একটা চেক মানে টিক চিহ্ন আসবে। হ্যাঁ, আর যখন ওকে রাখবো না তখন এটা টিক চিহ্ন আসবে না, মানে অনেকটা মার্ক অ্যান্ড আনমার্কের মতো। হুম, তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের ডার্ট ল্যাঙ্গুয়েজ অফ ব্যাক এন্ডে, মানে বেসিক ব্যাক এন্ড আর কি বলা যায়, এগুলো দিয়ে করতে হয়। তো সেটা আর কি মোটামুটি নেক্সট সেশনে হালকা পাতলা দিয়ে তারপরে হচ্ছে যদি টাইম থাকে তখন ইউআই তে যাবো আবার।
আর যদি না হয় টাইম, তাহলে তারপরের সেশন থেকে আবার নতুন ইউআই রেডি করব। আশা করা যায় হচ্ছে নেক্সট সেশন ডার্টের উপরে একটা নিয়ে, তারপর হোয়াটসঅ্যাপের ইউআই বলিস বা আহ, অন্য কোনো ইউআই বলিস, তোরা যেটা সাজেস্ট করিস তোদের থেকে পোল দিয়ে আমি নিয়ে নেবো নি, যে 2-3টা ইউআই দিয়ে যেটা তোদের ভালো লাগে সেটা আর কি তোদের এসে এক এক করে দেখায় আর কি এ করে দিবানি। ঠিক আছে। ঠিক আছে ভাই। ওকে, তাহলে আজকে এ পর্যন্ত। ভালো থাক সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।